আমাদের এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে চারটি কাল নিয়ে: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। প্রতিটি যুগের এক বিশেষ মাহাত্ম্য আছে। ঠিক তেমনি প্রতিটি যুগেই ধর্ম ও অধর্ম নিয়ে অনেক ঘটনাই ঘটেছে। ধর্ম এমন একটি বিষয় যা চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে: কর্তব্য, সম্পদ, কাম ও মুক্তি। এই চারটি স্তম্ভের মধ্যে যখনই কোনোটি কমজোরি হয়েছে, সেই যুগের পতন হয়েছে। ঠিক তেমনি সেই যুগকে রক্ষা করতে এই পৃথিবীতে আবির্ভাব হয় এক মায়া শক্তির, যেই শক্তি সমস্ত কিছুর মূল শক্তি। সেই শক্তিতেই শুরু এবং সেই শক্তিতেই শেষ। আজ এমনই এক শক্তি, নারী শক্তির আবির্ভাব হয়েছে, আর তিনি হচ্ছেন দশভুজা দুর্গা মা। আজ এমনই এক ঘটনা তুলে ধরেছি। অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়। এখন আমাকে মত্তলোকে স্বয়ং যেতে হবে। সেখানে গিয়ে আমি ওষুধদের নিজে হাতে বধ করব, আর আমি আমার ভক্তদের আমি রক্ষা করব। চারদিকে এরকম আবহাওয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে কেন? এসব কি হচ্ছে? আমি তো এরকম ভয়াবহ দৃশ্য কোনোদিন দেখিনি, আগে কখনো দেখিনি। কি হচ্ছে এগুলো? চারদিকে এরকম পরিবর্তন হচ্ছে কেন? আমাদের দিকে এই আলোর জ্যোতি আসছে, আমাদের দিকে আসছে কেন? দেখতে পাচ্ছি না। কি অদ্ভুত দৃশ্য! কে উনি? কে ইনি? আর হবে না। ওরে অসুর, তোরা অনেক অত্যাচার করেছিস। আমার এই ভক্তদের উপর ওদের কিভাবে সাহায্য করতে হয় আমি এবার স্বয়ং এসেছি মা দুর্গা হয়ে। দেখ তোদের কিভাবে দমন করতে হয় আর আমার ভক্তদের কিভাবে রক্ষা করতে হয়, সেজন্য আমি স্বয়ং আবির্ভূত হয়েছি। এইবার দেখ তোদের সাহায্যটা কিভাবে আমি করি। মা, এমন আর কোনোদিন হবে না। আমি আর কি করবো না মা। আমি আর কোনোদিন মেয়েদের দিকে কোনোদিন দেবো না মা। খুব ক্ষমা করে দাও মা। হবে না মা, আমারও হবে না মা, হবে না। আমি কোনোদিন করবো না। করে দাও মা।
আমাকে ক্ষমা করে দাও মা। কি বলছিস? ক্ষমা? ক্ষমা? তোদের মতো অসুখদের কখনো ক্ষমা হয় না। আর আমার ভক্তদের যারা অত্যাচার করে তাদের কখনো আমি ক্ষমা করি না। মা, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। মা, আমিও কখনো ভাবতে পারিনি তুমি স্বর্গ থেকে এসে আমাদের এই বিপদের দিনে আমাদের এভাবে রক্ষা করবে। মেয়েদের উপর যখনই এগুলো অত্যাচার হবে মা, তুমি তখনই আমাদের এগুলো পাশে থেকো, আমাদের জন্য আলোকিত হবে। যখন কোনো নারীর উপরে এরকম অত্যাচার হবে তখনই আমি সেখানে কোনো না কোনো রূপে আমি আবির্ভূত হই। নারীরা কখনো অসহায় নয়, তাদের কখনো অবহেলা করা উচিত নয়। প্রত্যেক নারীর মধ্যে আমি বিরাজমান। আমি হলাম শক্তি প্রদান করি নারীদের। নারীরা হলো মহামায়া, যোগমায়া, তারা আমারই অংশ। নারীদের কখনো অবহেলা করা উচিত নয়। প্রত্যেক নারী আমার অংশ। शुभदे नमः रूपं देहि शयन देहि